এইচএসসি পরীক্ষা চলাকালীন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এবং ইউটিউবের ভিডিওগুলোতে তোমাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারলাম যে অনেকের জন্যই পরীক্ষাটা যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবে যাচ্ছে না। সো সেজন্যই স্মার্টিফায়ার একাডেমির পক্ষ থেকে আমরা আরেকটা ভিডিও বানালাম যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো যে এই বাকি সময়টা কিভাবে তোমাদের এক্সামটা দেওয়া উচিত। হ্যালো, মে পিস বি আপন ইউ, আই এম সোহান এবং আজকে আমরা কথা বলবো এই যে বাকি কয়েকটা পরীক্ষা আছে এই সময়টায় তোমার কি করা উচিত। প্রথমেই তোমার পরীক্ষা যদি অনেক ভালো হয়ে থাকে এবং তোমার প্রিপারেশন যদি অনেক ভালো থাকে তাহলে তোমাকে বলবো যে ওভার কনফিডেন্ট হয়েও না এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তোমার যে প্রিপারেশন সেটা কন্টিনিউ করো। কিন্তু এই ভিডিওর বাকি পার্টটা আসলে সেই মানুষগুলোর জন্য যাদের প্রিপারেশন অবস্থা খুব একটা ভালো না এবং এমনকি এমন মানুষজনেরও আমরা রিকোয়েস্ট পেয়েছি যে অলরেডি বুঝে ফেলেছে যে তার একটা বা দুটো পরীক্ষা ফেল হয়ে যাবে, কোনো বাঁচার অপশন নেই এবং এই মানুষটা জানতে চাচ্ছে যে এখন সে কি করবে। সো এই ধরনের ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট সিচুয়েশনস অফ ফেইলিয়ার হোয়াট ইউ ক্যান ডু, এটা নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আগের পরীক্ষাগুলোয় কি হলো, ভালো হলো না খারাপ হলো, পাস হলো না ফেল হলো, এ প্লাস হলো নাকি গোল্ডেন এ প্লাস হলো নাকি কোনোটাই হলো না, এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। ওগুলো চলে গেছে, ওগুলোকে বাদ দিয়ে দাও। যদি খুব কষ্ট হয় ভুলে যেতে, একটা খাতায় সবগুলো সাবজেক্টের নাম লেখো, প্রথম পত্র দ্বিতীয় পত্র এভাবে আলাদা আলাদা করে। তারপর যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো কেটে দাও এবং মন থেকেও বাদ দিয়ে দাও, ভুলে যাও, সেগুলোকে অন্ধকারে ফেলে দাও এবং ফোকাস করো শুধুমাত্র সামনের পরীক্ষাগুলোর জন্য, কারণ ওটাই তোমার সামনে এখন শুধুমাত্র আছে। সুতরাং আগে কি হয়ে গেছে কমপ্লিটলি বাদ দিয়ে দাও এবং অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা বাদ দাও। তোমার যে ফ্রেন্ডটা হয়তো ক্লাস 8 থেকেই এসএসসি এবং তারপর এইচএসসির জন্য প্রিপারেশন করে চলে আসছে, তার সাথে তুমি মাত্র 4 মাসের প্রিপারেশন নিয়ে নিজেকে তুলনা করছো, এটা তো ঠিক না। আজকে বাংলাদেশে ফুটবল খেলে 18 বছর বয়সী একটা ছেলে, সে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর সাকসেস দেখে নিজেকে খুব ছোট মনে করে, তাকে নিয়ে তো আমরা হাসবো, তাকে নিয়ে আমরা বলবো যে এই চিন্তা করার দরকার কি। ইউ পিক সামওয়ান ফ্রম ইউর সাইজ অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ শুড ফোকাস অন ইউর ওন স্কিলস। তোমার নিজের কতটুকু আছে এবং সেটা নিয়ে তুমি কি করতে পারবে সেটাতেই ফোকাস করো। এখন কে কিভাবে পড়ছি, কিছু মানুষ নোট বানিয়ে পড়ছিলাম, কিছু মানুষ শুধুমাত্র গাইড বই থেকে পড়ছি, কিছু মানুষ শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করে পড়ছি, আবার কিছু মানুষ বই ব্যবহার করেও পড়ছি। যাদের জন্য নোট আছে তারা পরীক্ষার সময়টাতে লেটস ট্রাই টু ফোকাস অনলি অন দ্য নোটস। সাজেশন নির্ভর হলে নতুন কোনো সাজেশন আসলো কিনা, কোনো স্যারের কাছ থেকে নতুন কোনো ইনফরমেশন পাওয়া গেল কিনা, কিংবা ফ্রেন্ডরা কোনোভাবে ভালো ফ্রেন্ডরা যারা রেজাল্ট ভালো করছে তারা যদি কোনো হেল্প করতে পারে সেটা নিতে পারো, কিন্তু এটা নিয়ে খুব বেশি অবসেসড হওয়ার কিছু নেই। মনে রেখো যে এখন তোমার পক্ষে নতুন একটা কোয়েশ্চেন মুখস্থ করে মাথায় নিয়ে পরীক্ষার হলে লেখাটা অনেক কঠিন। সো এখন ফোকাস করো যতটুকু পড়ে ফেলেছো ততটুকু, এবং না পারতেই নয় যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে যেটা সবাই এখন বলছে যে খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটু সময় স্পেন্ড করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল ফোকাসটা রাখা উচিত যা যা তুমি পড়ে এসেছো সেগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে। কোয়েশ্চেন্সের অ্যান্সার যারা লিখে লিখে প্র্যাকটিস করো তাদের জন্য অ্যাডভাইস হবে যে এই সময়ে পুরো A to Z অ্যান্সারটা না লিখে কি পয়েন্টগুলো শুধু লেখো, অর্থাৎ মূল যে বিষয়গুলো, ওই অ্যান্সারের যে 5টা বা 6টা বৈশিষ্ট্য বা এই ধরনের যে অ্যান্সারগুলো আছে শুধুমাত্র সেগুলো লিখে প্র্যাকটিস করো, যাতে করে পরীক্ষার প্রিপারেশনের সময়টা তোমার হাতে বেশি থাকে। অর্থাৎ ডিটেইলে অ্যান্সার লিখে লিখে যদি প্রিপারেশন নাও তাহলে সময় পাচ্ছ কম। সুতরাং জাস্ট মেইন পয়েন্টগুলো আমার মনে আছে কিনা এতটুকুই প্র্যাকটিস করো। অঙ্কের ক্ষেত্রেও জাস্ট তাড়াতাড়ি করে অঙ্কটার মেইন সূত্রগুলো অ্যাপ্লিকেশন করতে পারছো কিনা এভাবে প্র্যাকটিস করো। বারবার আমরা একটা বিষয় বলি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে এখন আবারও বলবো, সেটা হচ্ছে ঘুমের প্রতি মনোযোগ দেওয়া। অর্থাৎ রাতের বেলা অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন কোনো টেনশন ছাড়া সুন্দর মতো ঘুমাও। ঘুম খুবই উপকারী আমাদের ব্রেইন কিভাবে কাজ করে সেটাতে হেল্প করার জন্য, মেমোরি স্টোরেজের জন্য এবং রিট্রিভালের জন্য ঘুমের গুরুত্ব অত্যন্ত বেশি। একই সাথে কোন ধরনের খাবার খাওয়া দাওয়া করছো সেদিকেও মনোযোগ রাখো। পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন যদি খুব হেভি কাচ্চি বিরিয়ানি, পোলাও, কোরমা ইত্যাদি খেয়ে তুমি পরীক্ষা দিতে যাও বা পড়তে বসো, দেখবে অনেক ঢুলুনি আসবে, ঘুম আসবে, কারণ শরীর তখন আলস্য মুডে চলে গেছে, লেজি মুডে চলে গেছে। এবং লেজি মুডে চলে গেলে কি হবে, সব কিছু স্লো মোশনে চলছে, যেখানে তোমার ঠাস ঠাস করে অ্যান্সার দিতে হবে, তোমার ব্রেইন ততক্ষণে ঘুম থেকে উঠতে উঠতেই পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। সুতরাং ডায়েটের ক্ষেত্রে ব্রেইন ফুড যে আইটেমগুলো আছে সেগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করো এবং পরিমিত পরিমাণে খাবার খাও। খুব অতিরিক্ত বেশি খাওয়ারও দরকার নেই, আবার একদম না খেয়ে স্টারভেশন মুডেও চলে যাওয়ার দরকার নেই। সো ফেসবুক, ইউটিউব, পাবজি, ফোর্টনাইট বা এ ধরনের যে কোনো ধরনের ডিস্ট্র্যাক্টিং জিনিসপত্র যেটা এন্টারটেনমেন্টের সোর্স তোমার নিশ্চয়ই খুব ইচ্ছা করছে, একটা জিনিস চিন্তা করো, পরীক্ষাটা শেষ হলেই কিন্তু তুমি এগুলো নিয়ে
যত টাইম ইচ্ছা দিতে পারবে, কিন্তু এই সময় ওখানে তুমি যত টাইমই দিচ্ছ সেটা তোমার পরীক্ষার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। খুব যদি দরকার হয়, খুব তুমি নিজেকে আটকে রাখতে পারছো না, 10-15 মিনিট ম্যাক্সিমাম, এরপর যে কোনো মূল্যে ফেরত চলে আসো এবং বাকি সময় ফোনটা অফ করে দাও। যদি কোনো ফ্রেন্ডের সাথে পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলতে হয় তাহলে ছুটির যে দিনটা অর্থাৎ পরীক্ষার আগের দিন একটা হয়তো গ্যাপ আছে, সেই গ্যাপের সময় কথাবার্তা বলে কিছু স্ট্র্যাটেজি বা কিছু ডিসকাশন করে নিলে, বাট এটাকে স্ট্রেচ করে নিয়ে এসো না। এবং একই সাথে এই গেমসগুলো ফ্রেন্ডরা মিলে একসাথে খেলতে যেও না, তখন দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এই জিনিসটা একদম অফ রাখো। যারা ফ্ল্যাশ কার্ড তৈরি করে ফেলেছো খুবই ভালো। আমরা তো আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ফ্ল্যাশ কার্ড তৈরি করে রাখলে সেটা পরীক্ষার দিন সকালবেলা রিভিশন দিতে অনেক হেল্প করে। যদি নাও করে থাকো টেনশনে কিছু নেই, নিজের নোট খাতাটা ব্যবহার করো। আর যদি একটু সময় পাও, খুব ইম্পর্টেন্ট টপিকগুলো হয়তো ছোটো ছোটোভাবে ফ্ল্যাশ কার্ডে অল্প সময় লিখে রাখতে পারো, কিন্তু এটার পিছনে বেশি সময় দিও না। তো এই ভিডিওতে আমরা আসলে খুব বেশি সময় নিতে চাইনি, কারণ তোমার পরীক্ষার সময়ের মধ্যে এই যে ভিডিওটা দেখলা এটাও কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য যে অ্যাভেলেবল একটা টাইম ছিল ওখান থেকে 5 মিনিট 10 মিনিট নিয়ে নিচ্ছে। সো নিজেকে আসলে আটকাও একটু, এবং আমরাও এই চেষ্টাটা করলাম যাতে তোমাদেরকে আবার একটা ছোটোখাটো রিফ্রেশার দিতে পারি যে পরীক্ষার সময় কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজেকে কন্ট্রোল করা এবং এই ধরনের ডিভাইস বা ডিস্ট্র্যাকশন থেকে বাদ দিয়ে যতটুকু সময় পারা যায় পড়াশোনায় দেওয়া। একটা জিনিস মনে রাখো যে অলরেডি ইনভেস্টমেন্ট যা করা হয়ে গেছে, এখন খুব বেশি 80 আর 100-র মধ্যে ডিফারেন্স হবে না। এখন তোমার প্রিপারেশনটা আসলে তুমি যা নিয়েছো সেখান থেকে 5 মার্ক বা 10 মার্ক বাড়ানোর বা কমানোর একটা ব্যাপার। সো এখানে লাকও নির্ভর করে এবং অনেকগুলো ফ্যাক্টর আছে। তুমি এত কিছু চিন্তা করো না, শুধু ঠান্ডা মাথায় যতটুকু তুমি পড়েছো এখন পর্যন্ত তোমার প্রিপারেশন যতটুকু ততটুকু যাতে ঠিক থাকে, তার চেয়ে যাতে আরেকটু ভালো হয় এটুক পর্যন্ত আগাও। টেনশন করে আরেকজনের কথা ভেবে ওর পরীক্ষা ভালো হচ্ছে, আমার ওই পরীক্ষাটা খারাপ হচ্ছিল, এগুলো একদম বাদ দিয়ে দাও। এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কেননা টেনশন করে তোমার সামনের পরীক্ষাগুলোতে কোনো ভালো রেজাল্ট আসবে না। সো স্টপ ওয়ারিং, গিভ ইউর সেলফ টাইম, ঘুমাও, ঠিকমতো খাওয়া দাওয়া করো এবং যতটুকু তোমার প্রিপারেশন আছে ততটুকু কন্টিনিউ করো। আশা করি তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। মনে রেখো যে পজিটিভিটি ধরে রাখা এবং নিজের মধ্যে ওই সেলফ কন্ট্রোল ব্যাপারটা ধরে রাখাটাই তোমার জন্য সবচেয়ে গেম চেঞ্জার বিষয় হবে এই মোমেন্টে। অতিরিক্ত টেনশন কিংবা অন্যদের কথা বেশি বেশি কানে ঢুকানো না। সো ফোকাস অন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফোকাস অন দ্য নাও অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড কিপ স্টাডিং, অ্যান্ড I wish you all the best on behalf of Smarty Fire Academy. Thank you for watching this video.